নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। লিওনা মেসি, কিছু কথা, অজানা তথ্য আজ আলোচনা করব। মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি সংগ্রাম, ধৈর্য, প্রতিভার জীবন্ত উদাহরণ। আজকে এই ব্যক্তিকে নিয়ে সবাই অনেক আলোচনা করে, কিন্তু এই ব্যক্তির কিছু কথা আজকে বলবো। ভালো লাগার মানুষ উনি আমার। ছোটবেলায় মেসি ছিল গুরুতর রোগে আক্রান্ত। মেসির ছোটবেলায় ছিল গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি রোগ। তার উচ্চতা স্বাভাবিকভাবে বাড়ছিল না। প্রতিদিন ইনজেকশন নিতে হতো। চিকিৎসার খরচ বহন করতে পারছিল না পরিবার। যাকে নিয়ে এত উন্মাদনা, সেই ব্যক্তি প্রচন্ড গরিব ছিল। আজকের বিশ্ব সেরা খেলোয়াড় একসময় চিকিৎসার টাকার অভাবে প্রায় ফুটবল ছেড়েই দিচ্ছিল। যেই ব্যক্তি, তারই নাম মেসি। বার্সেলোনা তাকে প্রথম চুক্তি দেয় টিস্যু পেপারে। বার্সেলোনার স্কাউটরা মেসির প্রতিভা দেখে এতটাই মুগ্ধ হলেন, একটি টিস্যু পেপারে হাতের লেখা চুক্তি করে ফেলে। এটা ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নন ফর্মাল কন্ট্যাক্ট। বুঝতে পারলে? সেই মেসি মাঠের সিদ্ধান্ত নেয় চোখের চেয়েও দ্রুত। কি বললাম? মেসি মাঠের সিদ্ধান্ত নেয় চোখের চেয়েও দ্রুত। গবেষণায় দেখা গেছে মেসির মস্তিষ্ক সাধারণ খেলোয়াড়দের তুলনায় খেলার পরিস্থিতি আগে থেকেই কল্পনা করতে পারে। এজন্যই সে বল পাওয়ার আগেই জানে কোথায় পাস যাবে। বুঝতে পারলে? আগে থেকেই একটা অদ্ভুত ম্যাজিকের মতো থিঙ্কিং করে নেয় যে এভাবে করতে হবে, খেলতে হবে। মেসির বাম পা আসলে তার অস্ত্র। মেসির বাঁ পা দিয়ে করা গোলের সংখ্যা অনেক দলের পুরো ইতিহাসের থেকেও বেশি। ডান পা তুলনামূলক দুর্বল, জানো এটা? কিন্তু বাঁ পায়ে সে প্রায় নিখুঁত। মেসি ভীষণ শান্ত প্রকৃতির। মাঠের বাইরে মেসি খুব কম কথা বলে, খুবই কম। কিছু কিছু গোপন তথ্য আজকে তোমাদেরকে বলবো, যেটা তোমাদের জানা আছে বা কারো কারো নেই। মিডিয়া এড়িয়ে চলে মেসি, ঝামেলা পছন্দ করে না। এই শান্ত স্বভাবই মাঠে তাকে ভয়ঙ্কর করে তোলে। বুঝতে পারলে? আমরা কি জানলাম? যে শান্ত স্বভাবই ভয়ঙ্কর করে তোলে, তাই না? হ্যাঁ, যে কাজেই থাকো, যদি স্থির বা শান্ত থাকো, তাহলে তোমার কাজ সব থেকে বেস্ট হবে। ব্যালন ডি অর জেতার রেকর্ড জানো? মেসি এখন পর্যন্ত 8 বার ব্যালন ডি অর জিতেছে, যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ। এই রেকর্ড ভাঙা খুবই কঠিন। মেসি আমাদের গর্ব, ভালো লাগে মানুষটিকে, সত্যি। দেশের হয়ে জয় সবচেয়ে বড় স্বপ্ন। দেশকে কে না ভালোবাসে? দেশকে যে ভালোবাসে। অনেক বছর বলা হতো মেসি ক্লাবের জন্য ভালো, দেশের জন্য নয়। বুঝলে? কিন্তু শুনবে, 2021 কোপা আমেরিকা, 2022 ফিফা বিশ্বকাপ, সব সমালোচনার জবাব সে মাঠেই দিয়েছে। তাই অনেক সমালোচনা থাকে, অনেক বিতর্ক থাকে। আমি শুনছি অনেকের তর্ক মেসিকে নিয়ে। মেসি প্রেম ও পরিবারের ভীষণ একনিষ্ঠ। মেসি তার শৈশবের প্রেম জানো, অ্যান্টোনেলা রোকুজ্জোকেই বিয়ে করেছে। গ্ল্যামার দুনিয়ায় থেকেও সে পারিবারিক জীবনে অত্যন্ত সাধারণ মানুষ। তো সাধারণ যে মানুষ হয়, সেই অসাধারণ হয়ে ওঠে। মেসি নিজের প্রশংসা একদম পছন্দ করে না।
এক সাক্ষাৎকারে মেসি বলেছিল, আমি শুধু ফুটবল খেলতে ভালোবাসি, বাকি সব বাদ দিই। কথাটা কত দামি কথা, একটাই কথা, কিন্তু হাজার মিনিংস আছে এতে। আত্মবিশ্বাস আছে, অহংকার নেই। বুঝলে, সবই আ দিয়ে। আত্মবিশ্বাস আছে, অহংকার নেই। মেসি শুধু খেলোয়াড় নয়, অনুপ্রেরণা, আমাদের অনুপ্রেরণা মেসি। মেসির জীবন শেখায় রোগ থাকলেও স্বপ্ন ছাড়তে নেই। ধীর, শান্ত মানুষও ইতিহাস গড়তে পারে। প্রতিভা প্লাস পরিশ্রম, অলৌকিক ফল। প্রতিভা প্লাস পরিশ্রম সমান সমান অলৌকিক ফল। তোমার যদি প্রতিভা থাকে আর যদি পরিশ্রম থাকে না, পরিশ্রম করার ক্ষমতা থাকে, তাহলে তুমি সাফল্যের শীর্ষে পৌঁছবে। মেসি প্রমাণ করেছে চেঁচা বেচা নয়, নীরব কাজই সবচেয়ে বড় শব্দ তোলে। চেঁচিয়ে ঢাকঢোল পিটিয়ে কাজ করা না, সাইলেন্সলি কাজ করতে পারলেই সাকসেস। মেসি খেলেন না, শুধু মেসি ইতিহাস লেখেন। কথাটা বুঝলে? মেসি শুধু খেলে না, ইতিহাস লেখে, ইতিহাস গড়ে। মেসি আমাদের উন্মাদনা, আমাদের একটা ভেতরকার আবেগ। তাই আমার মানুষটিকে দুর্দান্ত ভালো লেগেছে, ভালো লাগে। যদি এরকমই যদি আমাদের দেশের কোনো প্লেয়ারকে নিয়ে উন্মাদনা দেখি, সেদিন যাই হোক না কেন, যত টাকা লাগুক না কেন, যা করতে হোক না কেন, আমি সেখানে গিয়ে জড়িয়ে ধরে একটা সেলফি বা একটা ফটো তুলব। আমাকে অনেকে বলেছে, তোমার তো জানাশোনা ছিল, কেন গেলে না ফটো তুলতে, সেলফি তুলতে? একটা কথাই বলবো, আজ রিভেল করছি, ভালো লাগার মানুষ, খুব কাছের মানুষ, অন্তরের মানুষ, যাই হোক না কেন, যেদিন আমাদের দেশ থেকে কোনো খেলোয়াড় এই সম্মানটা, এই আবেগটা থাকবে, কেন ভালোবাসি, কিন্তু আমার দেশকে আর আমার দেশের কোনো খেলোয়াড়কে এই সম্মানটা যেদিন সে পাবে সেদিন। কারণ অনেক খেলোয়াড় আছে, আমি নাম বলছি না, অনেক খেলোয়াড় আছে যাদের নিয়ে এর থেকেও বেশি উন্মাদনা করা হয়, যা এর থেকেও বেশি আবেগ দেখানো যায়। সেই খেলোয়াড়দের সসম্মান যেদিন আমরা দিতে পারবো, সেদিনই ফটো তুলবো, সেলফি তুলবো, জড়িয়ে ধরবো, প্রণাম করব। এটাই আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের প্রতিটা খেলোয়াড়কে ভালোবাসি, সম্মান করি, এবং তার সাথে সাথে সমস্ত দেশের খেলোয়াড়দেরও ভালোবাসি। কিন্তু আবেগ আমাদের দেশের খেলোয়াড়দের সাথেই জড়িয়ে থাকবে আমার। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।